A very good morning, students. The last class I have told you about some basic concepts of nervous system. I have discussed, আমি ডিসকাস করেছি যে কিভাবে ইম্পালস জেনারেটেড হয়, রাইট? কিভাবে স্টিমুলাস একটা ইম্পালস আমাদের শরীরে জেনারেট করে, সেইখান থেকে কিভাবে আমরা রেসপন্ড করি, রাইট? স্টিমুলাস মানে আমি বলেছি, এক্সাম্পল দিয়েছিলাম, যেমন মেসি স্কোরিং আ গোল, অথবা স্টিমুলাস মানে হচ্ছে যে আমি গরম জলে হাত দিলাম, এই গরম জলটা হচ্ছে স্টিমুলাস, মনে রাখবে। মেসি এই গোলটা করছে, এটা হচ্ছে একটা স্টিমুলাস, রাইট? অথবা আমরা হাঁটছি, বাইরে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে একটা স্টিমুলাস। এটা মাথায় রাখবে, স্টিমুলাস ইজ আ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট দ্যাট ইভোকস আ রেসপন্স, যেটা আমাদের রেসপন্ড করতে বাধ্য করে, রাইট? আমি গরম জলে হাত দিচ্ছি, গরম জলটা একটা স্টিমুলাস, তার ফলে আমাদের শরীরে একটা ইম্পালস জেনারেটেড হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা রেসপন্ড করছি। এটা হচ্ছে মোদ্দা কথা। আরেকটু ডিটেলে বলেছিলাম, এই যে গরম জল যেটা একটা স্টিমুলাস, অথবা মেসি গোল করছে যেটা একটা স্টিমুলাস, এগুলো আমাদের শরীরে ঢুকছে কার মাধ্যমে? হু রিসিভস দি স্টিমুলাস? আমাদের শরীরে কে রিসিভ করছে? আনসার ইজ সেন্স অর্গানস অফ আওয়ার বডি, রাইট? সেন্স অর্গানস মানে টাং, আই, ইয়ার, স্কিন, নোজ, দিজ আর দ্য সেন্স অর্গান which receives the stimulus. ঠিক আছে? এই যে গরম জলে হাত দিচ্ছি, রিসিভ করছে কে? স্কিন, সেন্স অর্গান। মেসি গোল দিচ্ছে, রিসিভ করছে কে? আই, সেন্স অর্গান। ইয়ার, সেন্স অর্গান। ক্লিয়ার? এইবার সেন্স অর্গানস হ্যাভ রিসেপ্টর সেলস which receives the stimulus. রিসিভ করে সেন্স অর্গান এই স্টিমুলাস, এই সিগন্যালটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? সেন্স অর্গান একটা ইম্পালস জেনারেট করছে এবং সেই ইম্পালস অর সিগন্যাল ইজ বিং ক্যারিড টু আওয়ার ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড উইচ ইজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবার ব্রেন আর স্পাইনাল কর্ড ওই সিগন্যালটাকে, ওই ইনফরমেশনটাকে অ্যানালাইজ করছে এবং আবার আমাদের এফেক্টার গ্ল্যান্ডস অ্যান্ড মাসেলস, আমাদের মাসেলস অ্যান্ড গ্ল্যান্ডসকে অর্ডার দিচ্ছে যে তোমরা এই অনুযায়ী কাজ করো। মানে মেসি গোল দিচ্ছে, ব্রেন অর্ডার দিচ্ছে আমাদের হাতের মাসেলসকে, তোমরা এরকম এরকম করো, আমাদের মুখের ফেসিয়াল মাসেলকে আনন্দ পাও, ঠিক আছে? আবার গরম জলের ক্ষেত্রে কি হবে? স্কিন রিসিভ করছে গরম জলটাকে, ঠিক আছে, ব্রেন আর স্পাইনাল কর্ডে নিয়ে যাচ্ছে, ওরা অর্ডার দিচ্ছে আমাদের হাতেরই মাসেলসকে যে তুমি হাতটাকে এক্ষুনি সরিয়ে নাও। ক্লিয়ার? এই হচ্ছে পুরো ব্যাপারটা, যেটা আমি আগের দিন বুঝিয়েছিলাম। আমি আবার জাস্ট ওয়ার্ড অ্যারোহেড ডায়াগ্রামে শর্টে বলে দিচ্ছি। স্টিমুলাস, ঠিক আছে, সেন্স অর্গানস, ভালো করে দেখো। নেক্সট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ ব্রেন, স্পাইনাল কর্ড, বোঝা যাচ্ছে? সেখান থেকে এফেক্টার, মাসেলস অ্যান্ড গ্ল্যান্ডস, বোঝা যাচ্ছে? এই হচ্ছে পুরো গল্প, ঠিক আছে? এইখানে এই সেন্স অর্গান যে স্টিমুলাসটাকে রিসিভ করছে, ইম্পালস জেনারেট হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যাচ্ছে কার মাধ্যমে? উইথ দ্য হেল্প অফ নার্ভস। আবার এই ব্রেন যে অর্ডারটা দিচ্ছে এফেক্টর মাসেলস অ্যান্ড গ্ল্যান্ডসে, সেই অর্ডারটা কিসের মাধ্যমে যাচ্ছে? এফেক্টর মাসেলস অ্যান্ড গ্ল্যান্ডসে, উইথ দ্য হেল্প অফ নার্ভস। সেটাও উইথ দ্য হেল্প অফ নার্ভস। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে সবাই? ক্লিয়ার? ঠিক আছে, রাইট।
এইবার আজকের ক্লাসে ক্লাস 10-এর, আমি ক্লাস 10-এরই স্টুডেন্টসদের জন্য মেনলি বলছি, কিছু কিছু জিনিস আমি 11-এরও কথা বলবো, অ্যাড করে দেবো, পরে আমি 11-এর জন্য আলাদা করে ক্লাস নেব। এইবার নেক্সট হচ্ছে উই উইল ডিসকাস অ্যাবাউট নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এইটা নিয়ে আজকে আরেকটু ডিটেলে যাব। আচ্ছা স্টুডেন্টস, টুডে উই উইল ডিসকাস a few more details about nervous system and nerves, right? আচ্ছা, আমি এগুলো ইরেজ করে দিলাম। এই যে নার্ভাস সিস্টেম, আমি বেসিক কনসেপ্ট বললাম, কিভাবে সিগন্যাল জেনারেটেড হচ্ছে এইসব বললাম। এইবার একটা কথা, নার্ভাস সিস্টেম ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা স্টুডেন্টস। লুক, এভরি সিস্টেম আমরা জানি ইজ মেড আপ অফ অর্গানস, আবার অর্গানস আর মেড আপ অফ টিস্যুস, আবার টিস্যুস আর মেড আপ অফ সেলস, রাইট? তাহলে নার্ভাস সিস্টেম ইজ অলসো মেড আপ অফ অর্গানস and ultimately they are also made up of cells, right? So nervous system ultimately is made up of nerve cells, right? Nerve cells are called neurons. ঠিক আছে, nerve cells are called নিউরন, সেটা মাথায় রাখবে। ঠিক আছে, আর একটা কথা বলতে পারি ডেফিনেশনে, নিউরনস আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। বোঝা যাচ্ছে ক্লিয়ার? রাইট, নিউরনস আর দ্য স্ট্রাকচারাল and functional units of nervous system. Is it clear students? Is it clear? Structure and functional system মানে আমরা যেমন পড়েছিলাম একটা, মানে সেলস আর দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। আমাদের শরীরের আলটিমেট পার্ট হচ্ছে সেলস, মানে সেলস দিয়ে আমাদের শরীর তৈরি। ঠিক যেমন আমরা এক্সাম্পল দিতে গিয়ে বলেছিলাম হাউস ইজ মেড আপ অফ ব্রিক্স, একটা বাড়ি ইট দিয়ে তৈরি। তো ব্রিক্স আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হাউস, সেই অর্থে যদি বলি সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ ফর বডি। ঠিক তেমনি নার্ভাস সিস্টেম ইজ মেড আপ অফ নার্ভ সেলস হুইচ আর কল্ড নিউরনস। ক্লিয়ার? লিখে নাও। ঠিক আছে। আচ্ছা, আমি এটা ইরেজ করে দিলাম, লেখা হয়ে গেছে? ঠিক আছে। এইবার তুমি বলবে যে নিউরন, আচ্ছা একটা নিউরন দেখতে কিরম হয়, তার মধ্যে কি আছে? ঠিক আছে, তার আগে আমি ছোট্ট করে বলে দিই যে নিউরন মেনলি 3 ধরনের হয়। ঠিক আছে, নিউরনস যদি তার কাজ অনুযায়ী, সেন্সরি নিউরনস, মোটর নিউরনস, মিক্সড নিউরনস। ঠিক আছে, অর্থাৎ তুমি বলতে পারো সেন্সরি নার্ভ, মোটর নার্ভ, মিক্সড নার্ভ। ঠিক আছে, তার কাজ অনুযায়ী। ক্লিয়ার? এইবার ভালো করে দেখে নাও, সেন্সরি নিউরন আর সেন্সরি নার্ভ, মোটর নিউরন আর মোটর নার্ভ, মিক্সড নিউরন আর মিক্সড নার্ভ। ঠিক আছে, এইবার আমি বলছি, ওই যে আমি এক্সাম্পল প্রথম দিন দিলাম না, যে গরম জলে হাত দিয়েছো, এই স্কিন আমাদের যে সেন্স অর্গান, গরম জলটা হচ্ছে স্টিমুলাস, সেন্স অর্গান রিসিভস দ্যাট স্টিমুলাস and carries that signal to our brain through nerves. কোন নার্ভ? What type of nerve
carries the signal from sense organs to our brain? Answer is sensory nerve. দেখো নামেই তুমি একটা আইডিয়া করতে পারছো, সেন্সারি নার্ভ আর সেন্সারি নিউরন মানে it carries the signal from sense organs to our brain and spinal cord. ঠিক আছে, ঠিক আছে। sensory nerves which carry the signal from sense organs to our brain and spinal cord. বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। Since they are also called, এই সেন্সারি নার্ভের আরেকটা নাম আছে afferent nerves or afferent neurons. They are also called afferent neurons. ঠিক আছে, ঠিক আছে। এক্সাম্পল অপটিক নার্ভ। এক্সাম্পল সেন্সারি নিউরন বা সেন্সারি নার্ভের এক্সাম্পল হচ্ছে অপটিক নার্ভ। অপটিক মানে চোখ। ও কি করে? চোখ একটা সেন্স অর্গান। অপটিক নার্ভ ক্যারিজ ইনফরমেশন অর সিগন্যাল ফ্রম আইজ টু আওয়ার ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ঠিক আছে, ঠিক আছে। সেন্সারি নিউরন, সেন্সারি নার্ভ, অ্যাফারেন্ট নার্ভ একই জিনিস। বোঝা গেল, বোঝা গেল, মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, রাইট। ঠিক আছে, আমি এটা ইরেজ করছি, ইরেজ করছি, লিখে নাও। ইরেজ করছি, ইরেজ করলাম, ইরেজ করলাম। নেক্সট মোটর নার্ভ। আচ্ছা ভাই, মোটর মানে সেই মোটর গাড়ি মানে মোবাইল যেটা চলে। অর্থাৎ সেন্সারি নার্ভ সিগন্যালটাকে রিসেপ্টর সেল অর্থাৎ সেন্স অর্গানস থেকে ব্রেনে নিয়ে যায়। ঠিক আছে, ব্রেন এবার অর্ডার দেয়। এবার এই ব্রেনের অর্ডারটা ব্রেন থেকে যে এফেক্টর মাসেলস অ্যান্ড অর্গানসে পৌঁছে দেয়, কোন নার্ভ পৌঁছে দেয়? মোটর নার্ভ। কোন নার্ভ পৌঁছে দেয়? মোটর নার্ভ। তবে তো আমরা হাত পা নাড়াই বা নড়াচড়া করি, মাসেলস গুলো নাড়াই। এই কাজটা the signal or the order or the information from the brain to the effector organs is carried by motor nerves. Clear? Clear? আমি লিখছি। It carries the information or order from the brain and spinal cord to effector organs. ঠিক আছে, ঠিক আছে। মোটর মানে মোবাইল which can move. এক্সাম্পল অকিউলোমোটর নার্ভ। ঠিক আছে, ঠিক আছে। ক্রেনিয়াল নার্ভ, এটা একটা ব্রেন থেকে বের। ঠিক আছে, এ কি করে? সিগন্যালটা চোখে পৌঁছে দেয়, তখন আমরা চোখ এরকম নাড়াচাড়া করি। ঠিক আছে, ঠিক আছে, রাইট। অকিউলোমোটর। এই মোটর নার্ভের আরেক নাম হচ্ছে ইফারেন্ট নার্ভ। ইট ইজ অলসো কল্ড ইফারেন্ট নার্ভ। ঠিক আছে, ওটা যেমন অ্যাফারেন্ট নার্ভ, এটা ইফারেন্ট নার্ভ। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। লিখে নাও, লিখে নাও। তাহলে সেন্সারি और অ্যাফারেন্ট নার্ভ হয়ে গেল, মোটর और ইফারেন্ট নার্ভ হয়ে গেল।
লাস্টে হচ্ছে মিক্সড নার্ভ। তুমি মিক্সড নার্ভের নামটা শুনেই বুঝতে পারছো, ইউ ক্যান গেট অ্যান আইডিয়া। মিক্সড নার্ভ ইজ আ নার্ভ দ্যাট কন্টেন্স বোথ সেন্সরি পার্ট অ্যান্ড মোটর পার্ট। সেন্সরি নিউরনের পার্ট আছে, তার কাজও করে, আবার মোটর নার্ভেরও কাজ করে। ঠিক আছে, অর্থাৎ রিসেপ্টর থেকে ইনফরমেশন ব্রেনেও পৌঁছে দেয়, এর একটা অংশ, এর সেন্সরি পার্টটা, আবার ব্রেন থেকে অর্ডারটা এফেক্টারেও পৌঁছে দেয়। এইটা হচ্ছে মিক্সড নার্ভ। ইট হ্যাজ বোথ সেন্সারি অ্যান্ড মোটর পার্টস। ঠিক আছে, এক্সাম্পল ভেগাস নার্ভ। ঠিক আছে, আমি ডিটেলে যাচ্ছি না। এ কানেকশন মেনটেন করে আমাদের হার্ট, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের। ঠিক আছে, রাইট। তাহলে আমরা উই হ্যাভ নাও ডিসকাসড অ্যাবাউট সেন্সারি নার্ভ, মোটর নার্ভ, মিক্সড নার্ভ, সেন্সারি নিউরন, মোটর নিউরন, মিক্সড নিউরন। ঠিক আছে, রাইট, লিখে নাও। নেক্সট আমি যাব অ্যাবাউট এই যে নিউরনস। এই যে নার্ভাস সিস্টেমে কি শুধু নার্ভ সেলসই থাকে, নিউরনসই থাকে, না আরো কিছু অন্য ধরনের সেলস থাকে, সেইটা নিয়ে আমি এবার আসছি। কামিং অন টু দ্যাট পয়েন্ট, আই এম ইরেজিং অল দিস, রাইট? এইবার নার্ভাস সিস্টেম, এতে কি আছে? সেলস কল্ড নিউরনস, সেটা তো বলেছি, নার্ভ সেলস। আর এক ধরনের সেলস আছে যাকে বলে নিউরোগ্লিয়া সেলস অর গ্লিয়াল সেলস। ঠিক আছে, ঠিক আছে। ব্রেনে যে সেলস আছে, এটা আর এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, এও ধরো 85 বিলিয়ন, এও ধরো 85 বিলিয়ন আছে। ঠিক আছে, নিউরনসের ব্যাপারে যেটা নার্ভ সেলস, ও তো সিগন্যাল কন্ডাকশন করে। নিউরনস হেল্পস in receiving and conduction বা or transmission of impulse। ঠিক আছে, এই যে ব্রেনে নিয়ে যাচ্ছি, ব্রেন থেকে অর্ডার, এই যে সেন্সারি নার্ভ, মোটর নার্ভ, তো নিউরনের মাধ্যমেই হচ্ছে। এই যে সেন্সারি নার্ভ স্কিন থেকে এই গরম জলে হাত দিয়েছি, সে সিগন্যালটা ব্রেনে নিয়ে যাচ্ছে, কার মাধ্যমে? নিউরনসের মাধ্যমে। আবার ব্রেন অর্ডার দিচ্ছে কার মাধ্যমে? নিউরনস। এই নিউরনস এই কাজগুলো করছে, সিগন্যাল ট্রান্সমিশন। তা তুমি আমাকে প্রশ্ন করবে, ইউ উইল আস্ক মি যে স্যার, ইউ হ্যাভ টোল্ড দ্যাট নিউরনস আর ইনভলভড ইন সিগন্যাল ট্রান্সমিশন, ইম্পালস জেনারেশন, ইম্পালস ট্রান্সমিশন, অল দিস থিংস। তো তাহলে আরে মশাই, তাহলে নিউরোগ্লিয়াল সেলস কি কাজ করে? ও কি সিগন্যাল ট্রান্সমিশন করে? না, নিউরোগ্লিয়াল সেলস হ্যাভ নো রোল ইন সিগন্যাল ট্রান্সমিশন, বাট they help the neurons, they directly do not do signal transmission। সে নিউরনকে ঠিকঠাক রাখে, নিউরন যাতে তার কাজ ঠিক মতো করতে পারে। they help the neurons, they maintain the stability of neurons। ঠিক আছে, নিউরনসের যে বিভিন্ন জিনিস তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, নিউরোগ্লিয়াল সেলসের মধ্যে একটা পার্টিকুলার সেলস আছে অ্যাস্ট্রোসাইট সেলস, যে আমাদের যে ব্লাড ব্রেন ব্যারিয়ার, সেইগুলোকে বজায় রাখতে সাহায্য করে। এটা তোমরা আরেকটু 10-এর তো এটা আন্ডারে না, এটা 11-এ এটা দেখবে তোমরা, আমি সেই ডিসকাশনে আসব। এটা লিখে নিয়েছো সবাই? ঠিক আছে, রাইট, রাইট। তাহলে আমি ইরেজ করছি, আমি জাস্ট লিখে দিচ্ছি, আমি ইরেজ করার আগে জাস্ট আমি লিখে দিচ্ছি নিউরোগ্লিয়া। astrocytes, oligodendrocytes। ঠিক আছে, এই দু ধরনের সেলস,
অ্যাস্ট্রোসাইট সেলস, অলিগোডেন্ড্রোসাইট সেলস। ঠিক আছে, আমি এটা ইরেজ করছি, লিখে নাও লিখে নাও লিখে নাও লিখে নাও, জাস্ট লিখে দিচ্ছি। নিউরনস helps to generate and transmit signal। ঠিক আছে, এই হচ্ছে নিউরনসের কাজ। আর নিউরোগ্লিয়া helps to maintain stability of neurons, helps neurons to work properly। ঠিক আছে, helps to maintain blood brain barrier। ঠিক আছে, মানে ব্লাড, আমাদের ব্রেন আর ব্লাডের মধ্যে না কিছু সেলস থাকে যে ব্লাড থেকে সবকিছু ব্রেনে ঢুকতে পারবে না, ভালো ভালো যেগুলো ব্রেনের দরকার সেইগুলোই ব্রেনে ঢুকবে। ওই ব্লাড ব্রেন বেরিয়ারে এই নিউরোগ্লিয়াল সেলস থাকে যারা ছাকনির মতো কাজ করে বা সবাইকে অ্যালাউ করে না ব্লাড থেকে ব্রেনে ঢুকতে। ক্লিয়ার? সেটাও নিউরোগ্লিয়াল সেলসের একটা কাজ। নিউরোগ্লিয়াল সেলসের মধ্যে এক ধরনের আছে, আমি লিখেছিলাম অ্যাস্ট্রোসাইট সেলস। দোজ অ্যাস্ট্রোসাইট সেলস মেনটেন ব্লাড ব্রেন ব্যারিয়ার। আর এক ধরনের নিউরোগ্লিয়াল সেলস আছে অলিগোডেন্ড্রোসাইট সেলস। তারা আবার কি করে নিউরনের স্টেবিলিটিটাকে মেনটেন করে। নিউরনে একটা জিনিস আছে মায়েলিন শীট, পরে পড়বে, সেটাকে তৈরি করতে সাহায্য করে। আমি এত ডিটেল যাচ্ছি না, মুখে বলে দিলাম। ঠিক আছে, এটা তোমাদের ক্লাস 10-এর বিষয় নয়, অত ডিটেল যাওয়ার দরকার নেই, তাও তোমাদের সুবিধার্থে কনসেপশন ক্লিয়ারের জন্য বলে দিলাম। নেক্সট আমি ডিসকাস করব যে একটা নিউরন দেখতে কিরম হয়, রাইট? ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস, নাও we will discuss in detail about nerve cells which are neurons. Now we will discuss how a neuron looks like. এটা মাথায় রাখবেন, ডায়াগ্রাম অফ নিউরন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, যে কোনো বোর্ড। ক্লাস 10 স্টুডেন্টস এটা মাথায় রাখবে, আর কিছু আসুক না আসুক নিউরনের ডায়াগ্রাম আসবেই আসবে। ঠিক আছে, আমি নিউরনের ডায়াগ্রামটা আঁকছি, একটা নার্ভ সেল অর্থাৎ নিউরনের ডায়াগ্রাম। ভালো করে দেখো, এগুলো প্রত্যেকটা জিনিস একটু ভালো করে খুঁটিয়ে দেখবে। আই শ্যাল এক্সপ্লেন ইন ডিটেল অ্যাবাউট দ্য ফাংশনস অফ ইচ পার্টস অফ নিউরন। নাও আচ্ছা, এই হচ্ছে নিউরনের ডায়াগ্রাম। এবার আমি এক এক করে আসছি। এইগুলো হচ্ছে ডেনড্রাইটস। আমি আগে লিখে নিই, দ্যাট উড বি বেটার। ভালো করে দেখো, প্রত্যেকটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, রাইট?
ভালো করে দেখো স্টুডেন্টস, ঠিক আছে? এই হচ্ছে দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ আ নার্ভ সেল উইচ ইজ নিউরন। নিউরন ক্যান মেনলি বি ডিভাইডেড ইন্টু টু পার্টস। এই পার্টটাকে বলা হয় সেল বডি অর সোমা। আমি এখানেও লিখেছি দেখো, সেল বডি সোমা, আর বাকি এই পোর্শনটা হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, এবার আমি ডিটেলে আসছি। আমরা কি জানি? উই অল নো নিউরনস ট্রান্সমিট ইম্পালস। ঠিক আছে, তুমি দেখবে নিউরনের এইটা হচ্ছে সেল বডি, এই পোর্শনটা। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে সেল বডি, আমি মার্ক করেছি এই পোর্শনটা। এইবার এই সেল বডি একটা সেল, অর্থাৎ একটা সেল, এটাকে সোমাও বলতে পারো। তো সেল বডির মধ্যে যেরকম নিউক্লিয়াস থাকে, সেল অর্গানেলি আছে নিউক্লিয়াস। ঠিক আছে, সাইটোপ্লাজম, এই অংশটা হচ্ছে আমি ডট ডট দিয়ে বোঝাচ্ছি, সাইটোপ্লাজম অফ সেল বডি। ঠিক আছে, এইবার তুমি দেখবে যে নিউরনের যে সেল বডি, তার যে এই যে সেল মেমব্রেন, এই যে সেল মেমব্রেন, এইগুলো জায়গায় জায়গায় না, ইট হ্যাজ এক্সটেন্ডেড টু ফর্ম ব্রাঞ্চেস। দেখো এইখানে সেল বডিটা ভালো করে দেখো, এক্সটেন্ড করে এরকম ব্রাঞ্চ তৈরি করেছে। আবার এখানে দেখো সেল বডিটা এক্সটেন্ড করে ব্রাঞ্চ তৈরি করেছে, এখানে দেখো ব্রাঞ্চ তৈরি করেছে, এখানে দেখো ব্রাঞ্চ তৈরি করেছে। ঠিক আছে, or I would say the cell membrane of the cell body has extended to form branches. These branches are called dendrons or dendrites. ঠিক আছে, হয়ে গেল। সেল বডির ভেতরে নিউক্লিয়াস আছে, এইটা পুরো সেল বডি। এর ভেতরে কিছু গ্র্যানিউলস আছে, নিজেল গ্র্যানিউলস। ঠিক আছে, নিজেল গ্র্যানিউলস, যেটা প্রোটিন তৈরি করতে সাহায্য করে। দেখো প্রোটিন সবার লাগবে, এভরিওয়ান রিকোয়ার্স প্রোটিন টু ফাংশন, টু ডু অল দ্য ফাংশনস, উই অল নিড প্রোটিনস। তাহলে এই নিউরন, এই নার্ভ সেলটারও প্রোটিন দরকার সব কাজকর্ম করতে। দিস প্রোটিন ইজ প্রোভাইডেড বাই নিজেল গ্র্যানিউলস which are present inside the cell body of neuron. Clear? Clear? Next, এইবার দেখবে সেল বডি থেকে একটা লম্বা ব্রাঞ্চ, একটা লম্বা টিউব লাইক স্ট্রাকচার বেরিয়েছে। দ্যাট ইজ কল্ড অ্যাক্সন। দ্যাট ইজ কল্ড অ্যাক্সন। ক্লিয়ার? এই অ্যাক্সনটা গিয়ে এই জায়গা, এখানে শেষ হচ্ছে, দেখো ভালো করে দেখো, এখানে শেষ হচ্ছে। এই জায়গাটাকে বলে অ্যাক্সন টার্মিনাল, দ্য প্লেস ওয়্যার অ্যাক্সন এন্ডস, দ্য প্লেস ওয়্যার অ্যাক্সন এন্ডস। ঠিক আছে, অ্যাক্সন টার্মিনাল। এইখানে দেখবে এই অ্যাক্সন টার্মিনালের এই জায়গায়, এখানে না এরকম নব মতো হয়ে গেছে, অ্যাক্সনটা এরকম নব মতো সৃষ্টি করেছে। দে হ্যাভ ফর্মড নব লাইক স্ট্রাকচার্স। দ্য টার্মিনাল পোর্শন অফ অ্যাক্সন has given rise to knob-like structures. These knob-like structures at the end of axons, they are called synaptic knobs. They are called synaptic knobs. ঠিক আছে? ঠিক আছে? এইবার নিউরনস, এই নিউরনটা যেটা যেটা জেনারেলি আমরা মানে মেজরিটি অফ দ্য নিউরনস আমরা যদি দেখি, they have, the axons are covered with a sheath-like structure, with a sheath-like structure. এই দেখো, এই যে axon, it is covered with a sheath-like structure. That is called myelin sheath. That is called myelin sheath. ঠিক আছে, myelin sheath. Clear? Which surrounds the axon. তখন তুমি বলবে কি কাজ করে, কি দিয়ে তৈরি, সেসব পরে আসছে। এই আমি এখন শুধু দেখাচ্ছি নিউরন ইজ মেড আপ অফ হোয়াট। এবার এই মাইলিন শীটটা কি কন্টিনিউয়াস, এরকম লম্বাতে এখান দিয়ে শুরু হয়ে এখানে শেষ হয়েছে? না, দেখো এখান থেকে শুরু হয়ে এখানে আবার ব্রেক হয়েছে, আবার এখান থেকে শুরু হয়ে এখানে আবার ব্রেক হয়েছে। তাহলে দ্য জাংশন, দ্য প্লেস ওয়্যার দ্য টু মাইলিন শীটস মিট, দিস পোর্শন, দ্যাট জাংশন ইজ কল্ড নোড অফ রেনভিয়ার। The point where two myelin sheaths meet, দেখো এই একটা মাইলিন শীট, এই একটা মাইলিন শীট এখানে মিট করছে। দেখো এই একটা মাইলিন শীট, এই একটা মাইলিন শীট এখানে মিট করছে। The point where two myelin sheaths meet, they are called node of Ranvier. Clear? Clear? এই হচ্ছে বেসিক্যালি আরেকটা জিনিস, এই যে অ্যাক্সন, এই অ্যাক্সনের ভেতরের অংশটা,
এই ভেতরের যে সাইটোপ্লাজমের অংশটা এটাকে আমরা বলি এক্সোপ্লাজম। ভালো করে বোঝো, এক্সনের মাঝের অংশটা এক্সোপ্লাজম, ঠিক আছে। আর এক্সনের যে মেমব্রেনটা, এই এক্সনের যে মেমব্রেনটা এটাকে বলি এক্সোলেমা। এক্সোলেমা, এক্সোলেমা, ঠিক আছে, ঠিক আছে। এইবার আমি এর কাজগুলো, এইটা হয়ে গেল পার্টস অফ নিউরন। এবার নিউরনের এরা কি কাজ করে? আরে আপনি তো বলেন ইউ হ্যাভ টোল্ড অ্যাবাউট দ্য পার্টস অফ নিউরন, হোয়াট আর দেয়ার ফাংশনস, প্লিজ এক্সপ্লেন আস। আই এম এক্সপ্লেনিং, রাইট? First, dendrites or dendron. They are one of the most important parts of a neuron. They receive signal from the sensory nerves. They first receive signal from the sensory organs. Rather, I would say sensory organs. Sensory nerves কথাটা বলবো না, বলবো sense organs. ঠিক আছে? ওই যে গরম চা বা গরম জল তোমার হাতে তুমি টাচ করেছো, ওটা হচ্ছে স্টিমুলাস। ওটা তো নিউরন রিসিভ করবে। সেন্স অর্গানের ভেতর যে নিউরন আছে সে তো রিসিভ করবে। রিসিভটা প্রথম কে করবে? ডেনড্রনস। ডেনড্রনস ফার্স্ট রিসিভ দ্য স্টিমুলাস। যে মেসি গোল করেছে বা গরম জল, এটা ফার্স্ট নিউরনের কোন অংশ রিসিভ করে? ডেনড্রাইটস। দে ফার্স্ট রিসিভ দ্য স্টিমুলাস and put that signal or stimulus inside their cell body. ঠিক আছে? তাহলে সেল বডি রিসিভ করছে ডেনড্রনস থেকে, সিগন্যাল সেল বডিতে ঢুকে যাচ্ছে। এইবার সেল বডি থেকে একজন ওই সিগন্যালটাকে নিয়ে যাচ্ছে নেক্সট নিউরনে। একজন ক্যারিজ দ্য সিগন্যাল অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি টুয়ার্ডস দ্য নেক্সট নিউরন। ঠিক আছে? এই নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, এই শেষে নিয়ে এলো। ঠিক আছে? এখান থেকে একটা ঘটনা ঘটছে সাইন্যাপসে, সেটা আমি পরে আসবো। সিগন্যালটা নেক্সট নিউরনে চলে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? ফাইনালি যে ঘটনাটা ঘটছে, আরেকটা কথা বলে দিই। প্রথমে এই যে মেসি গোল দিচ্ছে বা গরম জল, এগুলো হচ্ছে কেমিক্যাল সিগন্যাল। ঠিক আছে? এই কেমিক্যাল সিগন্যালটা ঢুকছে, যেই ডেনড্রনের মাধ্যমে সেল বডির ভেতর ঢুকছে, ইট ইজ বিং কনভার্টেড ইনটু অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল। ঠিক আছে? এই ইলেকট্রিক্যাল সিগন্যাল যাচ্ছে যাচ্ছে, একজন ওটাকে নিয়ে যাচ্ছে, আবার এই এন্ডে যেই নিয়ে আসছে, এখানে ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল ইজ এগেন কনভার্টেড ইনটু কেমিক্যাল সিগন্যাল। ঠিক আছে? আর আবার যেই ওই কেমিক্যাল সিগন্যাল নেক্সট নিউরনে ঢুকছে, সেটা আবার হয়ে যাচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল। ঠিক আছে? তার মানে এই ঢুকছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, কেমিক্যাল সিগন্যাল ভেতরে নিয়ে যাচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল হচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যালই কিন্তু নিউরনের ভেতর দিয়ে পাস করছে। যেই এন্ডে চলে আসছে, এখানে ওটা ইট হ্যাজ বিন এগেন কনভার্টেড ইনটু কেমিক্যাল সিগন্যাল। কেমিক্যাল সিগন্যাল হয়ে আবার জাম্প করে পরের নিউরনে ঢুকে যাচ্ছে। যেই পরের নিউরনে ঢুকে যাচ্ছে, ওই কেমিক্যাল সিগন্যালটা আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? 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 এটা লিখে নাও, এটা করে নাও। আমি নেক্সট দিন আরো ডিটেলে এর ফাংশনস গুলো বলবো। বলে দিয়েছি মোটামুটি, এইটা শুধু জেনে রাখো। কেমিক্যাল সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল, আমি ব্র্যাকেটে লিখছি ইনসাইড নিউরন, বুঝতে সুবিধা হবে। ইনসাইড নিউরন সিগন্যালটা কিভাবে কোন ওয়েতে ফ্লো করছে? ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে। আবার এটা কেমিক্যাল সিগন্যাল হয়ে যাচ্ছে at axon end, আবার নেক্সট নিউরন, যেই নেক্সট নিউরনে ঢুকছে, আবার ইট হ্যাজ বিন কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। ঠিক আছে? ঠিক আছে? এটা লিখে নাও। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ক্লাসে, ক্লাস 10 আরো ডিটেলে যাব।